হোক বোঝা। আগলা রইল ঘরের দরজা, ও মন পাগলা রে, আগলা রইল ঘরের দরজা, ও মন পাগলা রে, আগলা রইল ঘরের দরজা। তোর মালে কোঠার মালে নীল হরে, ও তোর মাল কোঠার মাল নীল হরে, কেন দেখলি না তুই চোখ বোঝা। আগলা রইল ঘরের দরজা, ও মন পাগলা রে, আগলা রইল ঘরের দরজা। নয় দরজার এক দরজা মূল, হ্যাঁ সেই দরজা দিতে করলি ভুল। মোহাম্মদে মত্ত হয়ে দেখি সর্ষের ফুল, ও দেখি সর্ষে ফুল। বাবা আমাদের দেহে কটা দরজা আছে? আমাদের এই যে মানব দেহ এতে কটা দরজা আছে বলে? 9টা। সুরগুলো দেখে নয়খানা দরজা আছে। কোথায় কোথায়? ছোট এই যে আমাদের কানে দুটো দরজা, চোখে দুটো দরজা, কটা হলো? 4টে। নাকে দুটো দরজা, কটা হলো? মুখে একটা দরজা, আর নিচে আরো দুটো দরজা আছে। একটা মল আর একটা জল। কি কল? বুঝেছো তো নাকি? একটা প্রস্রাবের দরজা আর একটা পায়খানার দরজা। তাহলে কটা হলো? 9টা। এছাড়া আমাদের যে দরজাগুলো আছে লোমকূপ অসংখ্য, যেখান থেকে ঘাম বের হয়। তাহলে এই 9টা দরজার মধ্যে একটা দরজাকে কন্ট্রোল করতে হবে তোমার। যে দরজায় বাঁচে, আবার যে দরজায় মৃত্যুর জন্য যমরাজ আছে। হ্যাঁ হ্যাঁ, কায়দা আছে। ওই দরজার থেকে সাবধান। একেবারে কি ভালো মানুষ, কিছুই বোঝে না, একেবারে নরম, হঠাৎ হয়ে যাবে গরম, থাকবে না লজ্জা শরম। হ্যাঁ হ্যাঁ, কায়দা আছে। হরিবল হরিবল, শ্রী গুরু প্রেমানন্দে হরি হরিবল। 9 দরজার এক দরজা মূল, ওরে সেই দরজা দিতে করলি ভুল। মোহাম্মদে মত্ত হয়ে দেখি সর্ষের ফুল, ও দেখি সর্ষে ফুল। পুষ্কর হালদার বাবু তিনি 50 টাকা দিয়ে গেলেন। 9 দরজার এক দরজা মূল, সেই দরজা দিতে করলি ভুল। মোহাম্মদে মত্ত হয়ে দেখি সর্ষের ফুল, ও দেখি সর্ষে ফুল। কাম রসে করিয়া মশগুল, ও তোরে কাম রসে করিয়া মশগুল। ও তোরে কাম রসে করিয়া মশগুল। আগলা রইল ঘরের দরজা, মন পাগলা রে, আগলা রইল ঘরের দরজা।
যোগান দিতে কামরিপুর খাদ্য। দেখো কি অবস্থা, দেখো যোগান দিতে কামরিপুর খাদ্য। ঠিক কর মা, কি নাম, কি নাম? হ্যাঁ, সুমনা হালদার মা 50 টাকা দিয়েছে। যোগান দিতে কামরিপুর খাদ্য। ওই রলি ধর্মের অবাধ্য, অশুদ্ধ করিলি ঘরের ভোগের নৈবেদ্য। ভোগের নৈবেদ্য সম্মুখে তোর মরণ বাদ্য। সম্মুখে তোর মরণ বাদ্য। আমি একটা কথা বলছি, আপনারা আর স্টেজে কেউ আসবেন না, তাহলে আমার গানের অসুবিধা হচ্ছে। একদম পরে আমি দেখব, যদি কারো ভালো লাগে এইভাবে উঠে উঠে টাকা দিতে আর কেউ আসবেন না। এখানে একজন বসে থাকুন, চেয়ার নিয়ে। খেপার সম্মুখে তোর মরণ বাদ্য। সম্মুখে তোর মরণ বাদ্য। বাজাই শোন সমন রাজা, আগলার ঘরের দরজা। আগলারে আগলার ঘরের দরজা। অধম সিম্বলে থাকতে সুসময়। ওরে পাহারাদার লাগাও দরজায়। যায় আছে তা সামাল করো, ধরো গুরুর পায়। ধর গুরুর পায়ে। অধম সিম্বলে থাকতে সুসময়ে। ওরে পাহারাদার লাগাও দরজায়। যায় আছে তা সামাল করো, ধরো গুরুর পায়। ধর গুরুর পায়ে। রক্ষা পাবি ভবার কি পায়। ও তুই রক্ষা পাবি ভবানী মা। খেপারে ও রে, রক্ষা পাবি ভবার কি পায়। ও তুই রক্ষা পাবি ভবানী পায়ে। মন হলে সরল সোজা, আগলার ঘরের দরজা। আগলারে আগলার ঘরের দরজা। আমি কল্পনাতে গুরু হয়ে দাঁড়ালাম সভায়। বাহ! শিষ্য এসে প্রশ্নগুলো করেছে আমায়। ডেকে বলে ধর্মের বাস কোন জায়গাতে হয়। আমি বললাম ধর্মই বিবেকেতে রয়। এই ধর্ম আচরণ করিলে মানুষ কি হতে পারে। যে আত্মা আছে সমস্ত দেহের ভিতরে, সেই আত্মাকে দর্শন করলে মৃত্যু ভয় যায় চলে। আনন্দেতে চলে মানুষ এই ভূমণ্ডলে। কিন্তু এই ধর্ম আচরণ করতে গেলে হও সত্যবাদী আগে। আর ব্রহ্মচর্য পালন করা ধর্মপথে লাগে। অসত্য বেভিচারে হবে না তো ধর্ম। এইটা সঠিকভাবে রেখে তোমার করতে হবে কর্ম। আর যখনই তুমি ধার্মিক হতে যাবে, তোমার একজন গুরু থাকবে। এ বাবা কথা বলিস না, তুমি সেই মালিকের উপর ভার দিয়ে যখন চলবে,
কারণ গীতায় কে লেখা আছে? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। যার মালিক আছে তার ভয় নাই, যে মালিকের উপর ভাগ দিয়ে চলে। ছোট্ট একটা ঘটনা শোনেন। আপনারা কেউ সুন্দরবনে যাননি এখানে না? যদি গিয়ে থাকেন ভালো। ওই সুন্দরবনের পাশে এক ঘোষ মশাই থাকেন। ঘোষ, ওনার একটা গাভী আছে, গাভীটির নাম হচ্ছে শ্যামলী। উনি কি করেন? সকাল বেলায় গাভী দহন করে তার পাশে ওই গাভীটা ওই জঙ্গলে ছেড়ে দেয়, কচি কচি ঘাস খায়। আবার সন্ধ্যার আগে আগে গাভীটা ফিরে আসে। কিন্তু একটা ঘটনা ঘটেছে। ওই গাভীটা যে জঙ্গলে ছেড়ে দেয়, ওখানে একটা বাঘ যাতায়াত করে। ওই বাঘ, গাভীটা অনেক বড় গাভী, তো ওই গাভীটা দেখে বাঘ মনে মনে ভাবে কখনো সুযোগ পেলে গাভী ধরে খাবে, কিন্তু অত বড় গাভী খেতে জাগে ভয়। বড় শিং আছে যদি গুঁতো মেরে দেয়। ভয় করে বাঘটা। কি করা যায়? ওই সুন্দরবনের মধ্যে একটা জলাধার আছে, জলের দিঘিও না আবার কুয়ো না, কিন্তু ওর মধ্যে জল কম, একটু কাদা, নরম নরম কাদা, তার উপরে ঘাস হয়েছে, পুরো ঘাসে ছেয়ে গেছে ভেতরটা। ওই গাভী ওখানে গিয়ে ওই ঘাস খেতে খেতে আস্তে 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 ওই জলাধারের মধ্যে যখন নেমে গেল, ধীরে ধীরে কাদার মধ্যে অমনি ডুবিল। নরম নরম কাদা ছিল, ঘাস খাওয়ার লোভে আস্তে আস্তে নামতে নামতে গলা পর্যন্ত ডোবে। আস্তে আস্তে নামতে নামতে ঘাস খাচ্ছে আর নামছে, গলা পর্যন্ত কাদার মধ্যে তলিয়ে গেছে। এদিকে ওই বাঘটি দূর হতে দেখিতে পায়, ওরে গাভী আজ তুই কোথায় যাবি? ছোট, তোর আর নড়া চড়ার উপায় নাই। আজকে তোরে আমি যখন বাগে পাই, তোরে এবার ধরে খাই। আস্তে ওই গাভীকে ধরবে বলে বাঘ লাফ দিচ্ছে। লোভ। বাঘ বুঝতে পারছে না যে গাভী যেখানে নরম কাদার মধ্যে পড়ে গলা পর্যন্ত তলিয়ে গেছে, তাহলে আমি লাফ দিয়ে পড়লে আমার কি অবস্থা হতে পারে। লোভের সময় জ্ঞান থাকে না, যত পারো খাও। গলা পর্যন্ত তলিয়ে গেছে। আর বাঘ যখন লাফ দিয়ে পড়েছে, মাত্র গাভীর এক হাত দূরে মাথার কাছে, বাঘও গলা পর্যন্ত তলিয়ে গেছে। এখন বাঘ ভাবছে, তাহলে এখন কি করে খাই? বাঘ বলে, ওরে গাভী
আমার কথা নেই। ছোট ছোট তোর মাথাটা একটু আমার দিকে বাড়াইয়ে দে। বহুদিনের আশা ছিল তোর মাংস খাবো, শেষ কামড় দিয়ে তারপর একসাথে মরিব। কাদার মধ্যে যখন পড়েছি তুই আর উঠতে পারবি না, আমিও উঠতে পারবো না। তুইও মরবি, আমিও মরবো। তাহলে আমার আকাঙ্ক্ষাটা একটু পূর্ণ করে যাব। গাভী বলছে বাঘ তুই মরবি, আমি মরবো না। তুই মরে যাবি, আমি মরবো না। বাঘ বলে ওরে গাভী, আমি বলি যে তোর ধারে আমরা দুইজনে পড়েছি এই কাদার ভিতরে। আমি মরে যাব, তুই কেমনে বাঁচিবি? আমার চাইতে কি তোর গায়ে বল বেশি? আমাকে বুঝাবি। গাভী বলছে তা না, বল না। কাফি লাগিয়ে দে, কাফি। বলের জন্য, বলের জন্য না রে বাঘ। আমি বাঁচবো কেন জানিস? কাফি, এটা কাফি কয় না? এবার আমি মরে যাব না, তুই মরে যাবি, আমি বেঁচে থাকবো। কেন জানিস? কেন জানিস? একটা কথা বলি যে তোকে খাই। আমার ঘরে মালিক আছে, তোর মালিক নাই। আমার মালিক ভোরে বেলাতে গো আমাকে বনে পাঠাইয়া, পথের দিকে আমার মালিক রয়েছে চাহিয়া। আমি যখন সন্ধ্যার সময় ঘরে যাব না, মালিক তখন আলো নিয়ে হাতে আমায় তালাশ করতে আসবে এই গভীর জঙ্গলেতে। ডাক নেবে ওরে শ্যামলী, 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 ও শ্যামলী। আমি এখান থেকে ডাকবো, আম্মা আমি এখানে আছি। মালিক ছুটে আসবে, এসে দেখবে তোর পাশে আমি কাদার মধ্যে পড়ে আছি। মালিক ভাববে তুই আমাকে তাড়া মেরে এই কাদায় ফেলেছিস। মালিক গ্রামে গিয়ে সব লোকজন নিয়ে আসবে, ওরে ওরে আমার গাভী বিপদে পড়েছে, বাঘে বাঘে আমার গাভীটাকে খেয়ে ফেলবে, তোরা সবাই আয়, ছুটে আয় সবাই। তখন গ্রামের লোকজন অস্ত্র নিয়ে এখানে আসিবে, করে বধ করে আমাকে তুলে নিয়ে ঘরে চলে যাবে। নিতাই গৌর হরিবল হরিবল গো, আমার মা মালা নিয়ে এলো। একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে সবাই হরি হরি বলো। মালা হাতে করে নিয়ে আসলে তো কাউকে মানা করা যায় না, যায় কি? যদি কেউ ফুলের মালা দিতে চায়, আমরা জানি বব্বর তুষ্ট কিলে আর দেবতা তুষ্ট ফুলে। তাহলে গাভী বলছে আমি মরবো না, তুই মরবি। কেন? আমার মালিক আছে,
আর তোর কোনো মালিক নাই। তাই যারা ধর্মপথে থাকে বাবা, তার একজন মালিক আছে। কঠিন বিপদের মধ্যে দিয়ে সেই মালিকের দয়ায় বাসে। আর অধার্মিককে রক্ষা করার জগতে কেউ নাই। পরিষ্কার জবাব দিয়ে গেলাম আমি, ধর্ম সবার ঠাই। যতই চেষ্টা করুক তার দল বাঁচাতে পারে না। এইটা কিন্তু মনে মনে রাখিও ধারণা। তাই অধর্মকে ত্যাগ করে সবাই সবাই ধর্ম পথে থাকো। সদ্গুরু আশ্রয় করে কৃষ্ণ বলে ডাকো। যুগে যুগে এসেছে অবতার ধর্ম শিক্ষার দায়। তোমরা সবাই আশ্রয় নিও শ্রী গুরুর পায়। আর এই ধর্ম নিয়ে যারা বিভেদ বাধায় গো, তারা প্রকৃত ধার্মিক নয়। হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সাধনার পথ দেখায়। আলাদা আলাদা সাধনার পথ হতে পারে, কিন্তু এক জায়গাতে সব যায়। একই শক্তির খেলা চলছে বিশ্ব বসুধায়। কেউ তাকে আল্লাহ বলে, কেউ তাকে বলে হরি, কেউ তাকে মায়ের মূর্তি গড়ে আমরা পূজা করি। ওটা আনন্দময়ী মা আমার ব্রহ্মময়ী কয়। আবার কেউ পাগলি মা বলে প্রণাম দেয় তার মায়। কেউ বলে তারা, কেউ বলে কালী, কেউ লক্ষ্মী সরস্বতী বলে। একই শক্তির খেলা এই জগৎ ভরে চলে। এক শক্তি সবার ভিতরে মনে রেখো তাই। যেমন একই ঘরে একই শক্তিতে আমরা লাইট ও জ্বালাই। একই পাওয়ার দিয়ে আমাদের ইলেকট্রিক আলো জ্বলে। আবার একই ইলেকট্রিক শক্তিতে পাখাখানা চলে। আমি একবার মানা করেছি, আর কি বলবো রে ভাই, আমার এর চেয়ে বেশি বলার অধিকার তো নাই। আমাকে ভালোবেসে আপনারা করেছেন নিমন্ত্রণ। আমার কথায় যেন ব্যথা পায় না ভক্ত কোনো জন। ও বাবা, একই ইলেকট্রিক শক্তির দ্বারায় বিভিন্ন কাজ হয়। শক্তি কিন্তু এ জগতে আলাদা কিছু নয়। যেমন বিভিন্ন নদী নামে সাগরের দিকে যায়। গঙ্গা যমুনা মেঘনা সরস্বতী কত নদী নাম রয়। সব নদী সাগরে গিয়ে যখনে পড়িল, সব নদী এক সাগরে বিলীন হয়ে গেল। সাগর থেকে নদী বেছে কি আর বের করা যায়? সব নদীর জল সাগরে গিয়ে একাকার হয়ে যায়। এই জন্য আল্লাহ ভজ, কালী ভজ আর হরি ভজ ভাই। সত্যিকারে আগে তোমার মানুষ হওয়া চাই। সত্যবাদী ব্রহ্মচর্য যে রক্ষা করে চলে, সে মুসলিম হলেও ভালো মানুষ, প্রণাম করি চরণ তলে। একদিনে নবীজির একটা কথা আমার মনে পড়ে যায়। কোনো মুসলিম ভাই গান শুনতে আসতে পারেন এই জায়গায়। পথ দিয়ে দিনের নবী হযরত মুহাম্মদ যখন হেঁটে যাচ্ছে, একজনের গায়ে তখন কুষ্ঠব্যাধি আছে। ছোট কুষ্ঠব্যাধি গায়ে নিয়ে নবীজির কাছে গিয়া তখন সে বলে, কাঁদিয়া কাঁদিয়া তুমি দোয়া করো হে নবীজি গো, আমার গায়ে কুষ্ঠব্যাধি, যন্ত্রণায় জ্বলি আমি নিরবধি। নবীজি তাকে দেখে বড় দয়া মায়া হলো। তার মাথার তখন উপরে 3টি ফু দিল। সূরা ইখলাস মুখ দিয়ে তখন উচ্চারণ করে। সূরা ইখলাস লেখা আছে কোরআনের ভিতরে, যাকে কলহু আল্লাহ সূরা বলে, ওইটা মুখে বলে ফু দেয়, সঙ্গে সঙ্গে কুষ্ঠব্যাধি ভালো হয়ে যায়। 3টে ফু দিল, কি বলে?
قل هو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ফু 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 3 ফুটে শরীরে কুষ্ঠব্যাধি ছিল, সঙ্গে সঙ্গে কুষ্ঠব্যাধি ভালো হয়ে গেল। এটা সব মুসলমান জানে বাবা এই কাহিনীর কথা। এইবার আমি একটা প্রশ্ন করি সভ্য সবার হেতা। ছোট বাজার ওই যে সূরা এখনো কোরআনে আছে, আমিও বললাম তাই, কিন্তু আমি তো আর সূরা বলে ভালো করতে পারবো না রে ভাই। মসজিদে যে মাওলানা আছে যদি তার কাছে কুষ্ঠব্যাধি নিয়ে যায়, ওই সূরা বলে ফু দিলে কি সারবে তাহার গায়ে? কেন? মিথ্যা কথা বললে সূরায় কাজ করে না ভাই। আগে তোমার মুখটা নাকে সঠিক করা চাই। ঠিক ওই রকম হরি নাম কৃষ্ণ নাম কার মুখে কাজ হয়? যে সদা সত্য কথা বলে, ব্রহ্মচর্য পালন করে যায়। তাই না হলে হরি বলে কাজ হবে না ভাই। তাই আল্লাহ বলো, হরি বলো, গড বলো যে তাই। আগে নিজের জীবন পরিশুদ্ধ করো সত্যকে ধারণ করে। এই জন্য ইমানদারি কথাটা আছে মুসলমানদের ভিতরে। ইমানদারি মুসলমান ওজন ভারী হয়। এই জন্য আমাদের যারা সত্য রক্ষা করে সৎ সাধুকারে কয়। তাই এইভাবে ধর্ম আচরণ করে যদি ধার্মিক হয় কেহ করে, তার মধ্যে আর বিভেদ থাকে না চরাচরে। আমি প্রথমবারে জবাব দিলাম, দেখি নূতন প্রশ্ন কি করে দান, তারপর আবার এসে আমি দেব সমাধান। একবারে বেশিক্ষণ কাটানো মোটে ভালো নয়। এরপরে আমার শিষ্য এসে কোন কোন কথা কয়, আমার শিষ্য আবার এসে প্রশ্ন করবে দান, আমি আবার এসে দাঁড়াবো সভা সন্নিধান। নূতন প্রশ্ন আবার সে যেগুলো যাবে করে, আমি এসে জবাব দেব দাঁড়ায় আসরে। এইভাবে তো কবি গান হয় জানেন সর্বজন। একা একা কবি গান কেউ গাহে না কখন। এইবার আমার শিষ্য এসে হবে দণ্ডায়মান, তুমি নূতন নূতন প্রশ্ন এসে করে যেও দান। আর আমার জবাব যদি তোমার না লাগে ভালো, কোন কোন জায়গায় জবাবে অসুবিধা হইল, সেগুলো ধরে ধরে আঘাত করো মোরে, আমি এসে বুঝাইব ভক্তদের দ্বারে। এই তো মনে মনে করি বিবেচনা, আর তারে বেশি কথা বলতে যাব না। যাক চলে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সমাপন। প্রথমবারে প্রশ্ন আমায় করেছিল দান, ভাব বুঝে সভা বাজে দিলাম সমাধান। একটারও জবাব দিতে রাখি নাই বাকি, অন্তরে অন্তরে হলাম তাই সুখী। প্রথম প্রশ্ন সে করেছিল দান, ধর্মের দ্বারায় মানুষের কি হবে গো কল্যাণ? দেখাইলাম ধর্ম যদি আচরণ করে, তাহলে সে নিজের সত্তা জানিতে পারে। দেহের মধ্যে আত্মসত্তা লুকানো যে রয়, এটাকে জানা যায় ধর্মের দ্বারায়। এইটা যদি জগতে কেউ জানিতে পারে, মৃত্যু ভয় থাকে না তার চরাচরে। আর ধর্মের দ্বারায় কি কল্যাণ হয়? সৎ মানুষ যদি বাস করে গাছতলায়, শান্তিতে থাকতে পারে বলি তোমার ঠাই। অসৎ কার্য করলে শান্তি তার নাই। ওই যে অসৎ কর্ম যারা যারা করে, দেখো না তাদের ধরে ধরে ভরে জেলের মধ্যে নিয়ে যায় তাদের কয়জনারে। এই জন্যে অসৎকর্ম যারা যারা করে, আর সৎভাবে যে জন চলে বসুধায়, সে কোনোদিন করে না ওই পুলিশের ভয়। মনে রাখো সে শ্রোতাপথে চলে, প্রেমানন্দের সদা ওই কৃষ্ণ কথা বলে। আবার বললে ধর্ম দেখিবারে পাই, ধর্মের মধ্যে কোনো মিলমিশ নাই। হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম করি দর্শন, এই নিয়ে গণ্ডগোল হয় অকারণ। শোনো, খাঁটি ধার্মিক জগতে যারা যারা গণ্ডগোলের মধ্যে যায় না তারা। এই জন্য আগে ভালো মানুষ হওয়া চাই, সত্যবাদী জিতেন্দ্রীয় না হলে তো নাই। এইগুলো যদি কেউ হইতে পারে, সত্য ব্রহ্মচর্য কেউ রাখে যদি ধরে, সেই মানুষ যে ধর্মের হোক না বটে, দেখবে তার মধ্যে প্রেমের কুসুম ফোটে। সেই মানুষ দেখলে পরে সবাই ভালোবাসে, যেমন লালন ফকির এসেছিল বলি সবার পাশে। সে হিন্দু না হলো মুসলমান, মানুষের মধ্যে কিন্তু থাকে না এ জ্ঞান।
ভালো মানুষ হলে পরে সবাই ভালোবাসে, তার কাছে হিন্দু মুসলিম সবাই ছুটে আসে। এই জন্য তোমরা সবাই আমার কথা লও, ভালো মানুষ ধরে আগে নিজে ভালো হও। এই যে পিতৃধন রক্ষা করার তরে যাইবে তুমি বাবা শ্রী গুরুর ধারে, শ্রী গুরু তোমাকে দেবে যে তত্ত্ব, আগে তুমি গ্রহণ করো শ্রী গুরুর মাহাত্ম্য। সেই মাহাত্ম্য গ্রহণ করে করিলে সাধন, তখন তোমার মণিপুরে হইবে বাঁধন। এই যে মানব দেহ করো নিরীক্ষণ, চতুর্বিংশ তত্ত্বে ইহা হয়েছে গঠন। পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া তাহার মধ্যে দশেন্দ্রিয় লইবে ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রের দল, মধ্যে আত্মা রামেশ্বর গোলকমণ্ডল। নাসামূলে দ্বিদলপদ্ম রূপখণ্ড নাকি, কণ্ঠজুড়ি 16 দল পদ্ম দিল রাখি। হৃৎপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলিনী 10 দল নাভিমূলে। নাভির নিম্ন ভাগে আছে 1 সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহারও ভিতর। তাহার মধ্যে আছে নারী 3.5 কোটি, তার মধ্যে আছে নারী 3.5 কোটি। 72,000 নারী তাতে আছে 8টি, তার মধ্যে 700 প্রধান যে হয়। শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ নয়, 124-এর মধ্যে 32 নারী দেখো। বিশ্বধরী নামে ইহা হয়েছে উল্লেখ, এই বিশ্বধরীর মধ্যে চতুর্বিংশ শ্রেষ্ঠ, চতুর্বিংশ চতুর্দশ হয়েছে গরিষ্ঠ। এই চতুর্দশের মধ্যে আছে নারী 3, ইড়া পিঙ্গলায়ার সুষমা প্রবীণ। বাম ভাগে ইড়ায়ার দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষমা চক্রভেদী রইলা। এই যে দেহতত্ত্ব যেই জনে জানে, নরলোকে তুচ্ছতারে দেবলোকে মানে। দেবতারে পূজা করে সাধু গুরুজন, বলে গেলাম দাঁড়াইয়ে সবারই সদন। এই জন্য শ্রী গুরুর নিকটেতে যাবে, এই যে সাধন তত্ত্ব মাহাত্ম্য তুমি জানবে। এই সাধন তত্ত্ব জেনে করিলে সাধন, দেখবে মণিপুরে তখন হইবে বাঁধন। পিতৃধন ডাকবে ধরে বলি সবার ঠাই, এমন ধার্মিক হতে যদি পারো ভাই, তবে তার থাকে না ওই মৃত্যুর ভয়। মৃত্যুকে মায়ের কৃপায় করে দেয় জয়, কুণ্ডলিনী শক্তি জাগাইলে পরে, সে কি আর এই জগতে মৃত্যু ভয় করে? ধরে ধরে প্রশ্নগুলো দিলাম সমাধান, তুমি এসে বলো এবার সবস্থান। তার কথা শুনে শুনে মনে আছে ভাবো, আবার এসে গুনে গুনে জবাব দিয়ে যাবো। কেন বেশি কথাই আমি এটা বলি বাড়ি যাই, তবে বেশি বলে আমার আর প্রয়োজন নাই। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় পাগলি মা প্রেমানন্দে, সবাই হরি হরি বলো, হরি